নারীদের কর্মঘণ্টা কমানো এবং এ নিয়ে বিতর্কের ভিতর পড়েছে জামাতে ইসলাম। আপনারা জানেন জামাত ইসলাম কয়েকদিন আগে নারীদের যারা গার্মেন্টসে চাকরি করে বা নারীরা যারা জব করে বিভিন্ন জায়গায় চাকরি করে বা যারা চাকরিজীবী আছেন তারা যদি এখন 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে বা 8 ঘন্টা ডিউটি করে সেটা তাদের জেনারেল ডিউটি হিসেবে 5 ঘন্টা করা হবে। এবং তারা কেন বলেছেন? তারা বলেছেন যে নারীরা তাদের ঘরে যে বাচ্চা থাকে সন্তান থাকে তাদেরকে লালন পালন করার সুযোগ দিতে হবে এবং 5 ঘন্টা ডিউটি করে সে 8 ঘন্টার টাকা পাবে। ধরেন পুরুষ একই জায়গায় 8 ঘন্টা ডিউটি করতেছে এবং নারী 5 ঘন্টা ডিউটি করতেছে এবং নারী 5 ঘন্টা ডিউটি করে সে চলে আসবে, সে মাস শেষে 20,000 টাকা বেতন পাবে এবং পুরুষ সেখানে 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করেও সেই 20,000 টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে নারী কি এগিয়ে যেতে পারবে, নাকি নারীদেরকে নিয়ে একটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, নাকি নারীরা যাতে এগিয়ে না যেতে পারে সেজন্য বাধাগ্রস্ত করা হচ্ছে? আপনারা দেখেন এই বর্তমান যুগে বাংলাদেশের যেই পরিমাণ নারী আছে, বিশেষ করে শিল্প কারখানায় গার্মেন্টস কারখানাতে বিভিন্ন জায়গায় নারীরা ছড়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে এবং তাদের কর্ম করে তারা খাচ্ছে এবং তাদের যে সন্তান বা তাদের যে ছেলেমেয়ে পড়াশোনা করা আছে তাদেরকে খরচ জোগানোর জন্য এবং তাদের ফ্যামিলিকে চালানোর জন্য অনেক সময় পুরুষের তুলনায় নারীরা এখন ভূমিকা বেশি পালন করছে। কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠছে, যদি নারীদের 5 ঘন্টা ক্ষমতা দেওয়া হয় বা 5 ঘন্টা ডিউটি দেওয়া হয় এবং 5 ঘন্টা ডিউটি করার কারণে তাদেরকে আসলে ফ্যাক্টরিতে নিবে বা একটা গার্মেন্টস শিল্পে নিবে বা একটা কোম্পানিতে নিবে, কিন্তু যেখানে পুরুষ 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতেছে সেখানে নারী যদি 5 ঘন্টা ডিউটি করে চলে আসে তাহলে তার দায়িত্ব কে নেবে? তিনি এগিয়ে যেতে পারবেন? এরই বিষয়ে যে তাসনিম জারা এনসিপির যে নেত্রী এবং এনসিপির একজন পরিচিত মুখ, তিনি এ বিষয় নিয়ে সরাসরি একটা কথা বলেছেন যে কর্মঘণ্টা কমানো মানে নারীর অগ্রগতি পথকে ছোট করা। এটা হচ্ছে বাস্তবে না বুঝে দেওয়া একটি অসমানজনপূর্ণ বক্তব্য। প্রশ্ন উঠেছে যে দেশের নারীরা ব্যাংক, আইসিটি, অফিস ও সব সেক্টরে তারা কাজ করছে, সেখানে কম সময়ে কাজ করলে কি তারা বড় পদে উঠতে পারবে? প্রশ্ন আছে যে যেমন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। যেমন একজন মহিলা তিনি নিয়মিতভাবে সেখানে একটা ব্যাংকের চাকরি করছেন, ধরেন একটা ব্যাংকে চাকরি করছেন, সে সকাল 8টার সময় গিয়ে 5 ঘন্টা ডিউটি করে সে চলে আসলো। এখন পুরুষ সেখানে 8 ঘন্টা ডিউটি করলো। এখন নারী যখন আগে বাসায় চলে আসলো, ধরেন একটা জায়গায় যদি নারীর ক্ষেত্রে একটা ম্যানেজারি দায়িত্ব থাকবে বা একটা যদি একটা ধরেন একটা ম্যানেজারি দায়িত্ব আছে, একজন পুরুষ একটা ম্যানেজারি দায়িত্ব করে, সেখানে নারী যদি সেই ম্যানেজারি হতে চায় তাহলে তার দায়িত্ব কী হবে? ম্যানেজারের কাজ কি? যখন ডিউটি সব শেষ হবে সব কিছু হিসাবপাতি বা কে কী করলো না করলো সবগুলা গুছানো বা তার জানা। কিন্তু যখন ওই পুরুষটা থাকবে এবং নারীটা যখন আগেই চলে আসবে তখন তার দায়িত্বটা কী হবে? অসম্পূর্ণ দায়িত্ব হবে এবং অবাস্তব কিছু দায়িত্ব হবে, কিন্তু সেটা বাস্তবের ভিতরে পড়বে না। যেই কারণে নারীদের কিন্তু তখন মূল্যায়ন করা হবে না এবং নারীদেরকে নিতে যাবে না। আপনারা জানেন যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাবে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে যখন সামনে চাকরি নেওয়ার জন্য যাইবে তখন কিন্তু তাদেরকে নেবে না। কেন নেবে না? 8 ঘন্টা ডিউটির ঘাতে 5 ঘন্টাতে করা যাবে এবং দেশের অর্থনীতি সংকটে পড়বে, দেশের অবস্থা সংকটের দিকে পড়বে, আমরা এটা মনে করি। এর জন্য কিন্তু আসলে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে, নারীদের ভূমিকাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে তাদের কর্মঘণ্টা কমানো যাবে না এবং দেশে একটা অর্থনৈতিক সংকটের দিকে পড়ে যাবে। হয়তো তাদের এটা আগামী নির্বাচনকে একটা ভোট পাওয়ার জন্য নারীদেরকে একটা নৈসই বুঝিয়ে তারা কীভাবে ভোট পাবে তাদের বলা হবে যে 5 ঘন্টা ডিউটি করলে আপনাদেরকে, তখন নারীরা বুঝবে না এখন আমি 8 ঘন্টা ডিউটি করি তখন আমার 5 ঘন্টা করতে হবে, হয়তো তাদেরকেই ভোট দিতে হবে। কিন্তু পরে তারা বুঝতে পারবে যে তাদের বিভিন্ন জায়গায় চাকরিতেই নিবে না। আসলে এটাই হচ্ছে বাস্তব।